হামলার জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরান। জবাব হবে বিধ্বংসী। সিংহ কখনো পালায় না, শিকারের জন্য প্রস্তুতি নেয়। ইনশাআল্লাহ জবাবটা নিকটে। ইসলাম কখনো মাথা নিচু করে না। কঠিন জবাব দেখতে চাই, এই জবাব যেন ভয়াবহ ও ভয়ঙ্কর হয় ইনশাআল্লাহ। আল্লাহ আপনি সাহায্য করেন ইরান রাষ্ট্রকে। হে আল্লাহ, আপনি আপনার কুদরতি হাতে ইরানকে হেফাজত করুন। ইনশাআল্লাহ ইরানের বিজয় হবে। আল্লাহর সাহায্য অতি নিকটে। আলহামদুলিল্লাহ, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যারা এই রমজান মাসে আমাদের ভাইদের উপর হামলা করে, আল্লাহ তাদের ধ্বংস করুক, আল্লাহর গজব পড়ুক। হে আল্লাহ, আপনি আপনার কুদরতি হাতে ইরানকে হেফাজত করুন, আমিন। বিশ্বের একমাত্র দেশ ইরান, যাকে ঠেকানোর জন্য আমেরিকা ও ইসরায়েল একা যথেষ্ট নয়। একা লড়াই করার সাহস কেউ দেখাতে পারে না। পারস্য কখনো পরাধীন ছিল না, পারস্য কখনো মাথা নোয়ায়নি। ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে কেউ শিখে না, কিন্তু আমেরিকা ও ইসরায়েল শেখার চেষ্টা করেছে। তারা জানে 1 on 1 ইরানকে হারানো যাবে না। বাহরাইনের মার্কিন ঘাঁটি উড়িয়ে দিল ইরান। সিংহ কখনো পালায় না, শিকারের জন্য প্রস্তুতি নেয়। ইনশাআল্লাহ জবাব শুরু ইরান। ইসরায়েল ও আমেরিকাদের যারা সহায়তা করবে, তাদের পরিণতি এমনই হবে। হোক সে আমার প্রতিবেশী রাষ্ট্র। এটাই ইরান। শুভকামনা ইরানের জন্য। দোয়া ছাড়া আর কিছুই করতে পারছি না। প্রিয় ভিউয়ার্স, সবাই ইরানের জন্য খাস দিল থেকে দোয়া করবেন, আমিন। ইরানের হয়ে যুদ্ধে নেমেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। রক্ষা করার মালিক একজনই, তিনি আসমান জমিন সহ বিশ্বজাহানের মালিক। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি রক্ষা করুন, হেফাজত করুন। সত্য ও ন্যায়ের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। হে আল্লাহ, এই রমজান মাসে তুমি মুসলিমদের বিজয় দান করেছিলে, আজ তুমি সেভাবে ইরানকে বিজয় দান করো, আমিন। হায় রে মিডিয়া, তারেক রহমান হেঁটে যাচ্ছেন, সাধারণ চেয়ারে বসছেন, এমন নিউজ হয়, কিন্তু ধর্ষণের সাথে জড়িত তাদের নিউজ হয় না। এরকম বাংলাদেশ তো আমরা দেখতে চাই নাই, বললেন SM ফরহাদ, GS ডাকসু। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের গণমাধ্যম সম্পর্কে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন কমেন্টস করে। ধন্যবাদ। নারায়ে তাকবীর থেকে সংগ্রাম, নারায়ে তাকবীর থেকে ইনসাফের সংগ্রাম। শোষকের বুকে কম্পন ধরানো প্রতিটি শব্দই আমাদের ভাষা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ, আজাদি, ইনসাফ, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। প্রতিটি স্লোগান, প্রতিটি শব্দই শোষককে পরাজিত করে। আমাদের দিয়েছে নয়া ইতিহাস। নতুন সব তথ্য পেতে পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমি তো মসজিদ কমিটিতেও চাঁদা দেই, এখন কি বলবেন? চাঁদাবাজি হচ্ছে সেটা যেটা মানুষ দিতে বাধ্য হয়, বললেন সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। আরে গর্ধবের বাচ্চা, মসজিদে চাঁদা দেয় না, মানুষ দান করে, আখেরাতের কথা চিন্তা করে। সেখানে মসজিদকে যারা দেখভাল করে, মসজিদের উন্নয়নের কাজে ব্যয় হয়, সেখানে মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবার জন্য দোয়া করে। জনগণ ঠিক কোন কারণে বিএনপিকে মেনে নেবে? শফিকুর রহমান বলেন, দেশের স্বার্থে নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্ক থাকলেও জামাত ও সাধারণ মানুষ তা মেনে নিয়েছে। কারণ সবাই চায় দেশ স্থিতিশীল থাকুক। কিন্তু যদি বাস্তবে পরিস্থিতি উন্নতি না হয়, আর জুলাইয়ের চেতনা প্রশ্নবিদ্ধ করা হয়, কিংবা গণভোটের রায় উপেক্ষা করা হয়, তাহলে জনগণ কেন বিএনপিকে সমর্থন দেবে? শফিকুর রহমানের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। বিএনপির গণতন্ত্র থেকে বিচ্যুত তারেক রহমান, দেশ নায়ক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করতে পারেননি তারেক রহমান ও তার নেতাকর্মীরা। আধিপত্যবাদ ভারতের সঙ্গে লেজুর বৃত্তি করে আওয়ামী লীগকে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে, অথচ এই আওয়ামী লীগই হলো তার মা বাবার খুনি। একমত হলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। ফ্যামিলি কার্ডের জন্য কেউ টাকা দাবি করলে কি করবেন? ফ্যামিলি কার্ড নিতে গিয়ে কেউ যদি হয়রানির শিকার হন, অথবা কেউ যদি টাকা দাবি করে, তাহলে 16453 এই নম্বরে অভিযোগ করবেন, এবং এই নম্বরে কল করতে কোনো অর্থ লাগবে না, সম্পূর্ণ ফ্রি। জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার আহ্বান রইল। বিএনপির আশ্রয়ে ফিরছে আওয়ামী লীগ। পিনাকি ভট্টাচার্য এক বিস্ফোরক তথ্যে দাবি করেছেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগ আবার ফিরতে শুরু করেছে। মূলত বিএনপির ছত্রছায়ায় থেকেই তারা সক্রিয় হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে বিএনপির তত্ত্বাবধানেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে। যাদের রক্তের উপর দাঁড়িয়ে বিএনপি আজ ক্ষমতায়, তাদের সাথে চরম গাদ্দারি করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। যাদের বিরুদ্ধে আন্দোলন করে এত রক্ত ঝরল, তাদের পুনরুত্থান কি আপনি সমর্থন করেন? আপনার মতামত জানান। ছাত্রদলের এক সময়ের সভাপতি রকিবুলের একটা ভিডিও দেখলাম, তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়াচ্ছে তার দৃষ্টি আকর্ষণের জন্য। ভিডিওটা দেখে আমার বুকটা ভেঙে গেল। সহজ সরল কিন্তু অসম্ভব তেজি একটা ছেলে, গত 17 বছর মাঠে ঘাটে স্ট্রাগল করেছে। বিএনপির এই রকিবুলেরাই পুরা জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়িতে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিয়েছে। এই রকিবুলরা, এই রকিবুলের হওয়ার কথা ছিল বিএনপির তরুণদের প্রতিনিধি, তরুণদের ম্যান্ডেট নিয়ে সংসদ প্রতিনিধি। আজকে সেই রকিবুলকে তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়াতে হয়, আর শুধুমাত্র পৈতৃক পরিচয় বাংলাদেশের মানুষের জন্য কোনোদিন একটা শব্দ উচ্চারণ না করে তারেক রহমানের প্রতিটি রাজনৈতিক অনুষ্ঠানে জায়মা রহমান স্থায়ী জায়গা দখল করে রাখে। তারেক রহমানের ডান পাশে। সাধারণ ঘরের তরুণরা, তোমরা বুঝে নাও, কেন তোমাদের নিজেদের একটা দল লাগবে? পারিবারিক লেগেসিওয়ালা দলে তোমার রক্ত রাস্তায় ঝরবে, কিন্তু তোমাকে শুধু গাড়ির পিছনেই দৌড়াতে হবে। ওই সকল দলে সংখ্যা বাড়ানোর বাইরে তুমি তরুণের কোনো কাজ নাই, তোমার কোনো রাজনৈতিক এজেন্সি নাই।
বিএনপি সরকারের কিছু মন্ত্রীর বক্তব্য শুনে সত্যি ভাবতে হচ্ছে দেশের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে। বিদ্যুৎ মন্ত্রীর দাবি ঋণে ডুবে থাকার চেয়ে লোড শেডিং এর কষ্ট সহ্য করা নাকি ভালো, অথচ মন্ত্রীর দায়িত্ব বিদ্যুৎ সংকট সমস্যা সমাধান করে মানুষের জীবনযাত্রা সহজ করা। সড়ক পরিবহন মন্ত্রীর বক্তব্য তিনি সমঝোতা করে চাঁদা তোলাকে বৈধতা দিচ্ছেন, যেখানে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চাঁদাবাজিতে অতিষ্ঠ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পাসপোর্ট অফিসের বাইরে দালালি করা লোকদের নাকি সার্টিফিকেট দেওয়া হবে, যেখানে দালালি নির্মূল করা দরকার সেখানে উল্টো তাদের বৈধতা দিবে। এই যদি হয় বিএনপি সরকারের নীতি ও পরিকল্পনা, তাহলে সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়ে তো দুশ্চিন্তা আসবেই। সব দোষ ডক্টর ইউনূসের। আইনজীবী আল মামুন রাসেল বলেন, আজকে রাষ্ট্রপতির কথা আমাদেরই কামাই। তার ভাষ্য অনুযায়ী ইউনূস সরকার অনেকগুলো সংবিধান লঙ্ঘন করেছে, আমিও একমত। 29 সালের নির্বাচন 26 সালে দিয়ে সবচেয়ে বড় সংবিধান লঙ্ঘন করেছে। কি বলেন আপনারা? কথা কিন্তু ঠিক আছে। ইসরায়েল আক্রমণে ছক কষছে তুরস্ক, কাতার, ইরান। ইসরায়েল গত কয়েক দশকে মধ্যপ্রাচ্যে ব্যাপক অশান্তি সৃষ্টি করেছে, আর তাই ইসরায়েলের বিরুদ্ধে জোট তৈরি করেছে তুরস্ক, কাতার ও ইরান। ইসরায়েলের প্রতিটি কর্মকাণ্ডের জবাব দিতে এই জোট সর্বক্ষণ প্রস্তুত থাকবে। আমিও না, আপনারাও না। বিশিষ্ট ইসলামিক বক্তা এমপি আমির হামজা বলেন, এমপি হয়েছি দুর্নীতি করার জন্য না, দুর্নীতি করে আমি যেমন খাবো না আপনাদেরও খেতে দেব না ইনশাআল্লাহ। আমির হামজার এই বক্তব্যকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। থলের বিড়াল বের হয়েছে। গতকাল যে মব হইল বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকে, সেই গ্রুপ ছিল এস আলমের গ্রুপ। পুরো ব্যাংকে ম্যাসাকার চালাইলো গতকাল। এমনকি সেখানে যারা বিএনপি পন্থী কর্মচারী ছিলেন তাদেরকেও সরিয়ে দিয়েছেন, মানে অন্য জায়গায় বদলি করে দিয়েছেন। তারা এখন খুব তড়িৎ গতিতে টাকা সরানোর ধান্দায় নেমেছেন। দেখুন, অলরেডি ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা দেওয়ার জন্য সব ব্যবস্থা করে ফেলেছেন। জনাব তারেক রহমান, আপনাকে কালপ্রিট বানানোর জন্য যে মিশন চলছে সেটা কি বুঝতে পারছেন? এবার কড়া বার্তা দিলেন, বিএনপির সাথে শেষ খেলাটা আমাদেরই খেলতে হবে। আসল লড়াইটা কি তাহলে এনসিপি করতে যাচ্ছে বিএনপির সাথে? আচ্ছা, যদি তাই হয়, তাহলে এনসিপি যদি আরো এক অভ্যুত্থানের ডাক দেয়, আপনি কি আবারও মাঠে নামবেন? অন্যায় আর চাঁদাবাজদের বিরুদ্ধে আপনিও কি লড়বেন? আপনি কি প্রস্তুত চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলতে? বিএনপি কি বেগম জিয়াকে ধারণ করে না? দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, যেদিন 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে সেদিন জনগণের আসল মুক্তি হবে। কিন্তু সেই সুযোগ আসার পরেও বিএনপি এই সংবিধানের মধ্যে কি মধু পেল, যে কারণে তারা সংবিধান সংস্কার করছে না। উল্টো নেতারা এখন বলছে যারা 72-এর সংবিধান মানে না তাদের নাকি জন্মেরই ঠিক নাই, তারা নাকি বেজন্মা, ওদের মাথা নষ্ট হয়ে গেছে ক্ষমতা পাওয়ার পর। তাদের কথা মতে তাদের নেতা বেজন্মা। থানার ওসিকে পাশে বসিয়ে দুর্নীতির বিপক্ষে হুঙ্কার দিলেন হাসনাত আব্দুল্লাহ। কোনো টাকা খরচ করে এমপি হই নাই, তাই আমার দুর্নীতি করে টাকা কামাই করতে হবে এমন ইচ্ছা নেই। যারা আমার আসনের এলাকায় চাঁদাবাজি করবেন, দুর্নীতি করবেন, তারা বস্তা বেডিং রেডি রেখে করবেন, কারণ কখন চলে যেতে হয় বলা তো যায় না। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যকে আপনাদের কার কার কাছে ভালো লাগলো গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। সালাউদ্দিন আহমেদ কড়া ভাষায় বললেন, পুলিশ হত্যার বিচার ধামাচাপা দিতেই সংস্কার কমিশনের নামে স্বাক্ষরের নাটক চলছে, যা বিএনপি কখনোই সফল হতে দেবে না। প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য, তাই এই বিতর্কিত সনদে বিএনপি স্বাক্ষর করবে না। 72-এর সংবিধান অক্ষুণ্ণ রেখে দেশের স্থিতিশীলতা রক্ষায় আমরা বদ্ধপরিকর। অন্যায়ের সাথে আপোষ করে কোনো সংস্কার হতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড, ওর বাপ ছিল এক খুনি, ও এক খুনি, বুঝছে? লন্ডনে বসে লম্বা লম্বা লেকচার দেয়। আমার মনে হয় যে কবে যে একটা চট থাপ্পড় খাবে, খাইছে অলরেডি, আরো খাবে আর কি। আর্মিদের কাছে খাইছে, এখন আমাদের কাছে খাবে আর কি। একটু ওয়েট করতে হবে আর কি। আসতেছি আমি লন্ডনে, ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে। কি ঠিক আছে? পারবো না? ঠিক পারবো। এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যে বিএনপির লোকেরা চেষ্টা করতেছে তাদের এই ভিডিওটা শোনা উচিত। বিএনপির নেতাদের কাছে মনে হয় এই কথাগুলো মধুর মতো লাগছে, তা না হলে অতীত কিভাবে ভুলে যায়। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আমার প্রশ্ন, আওয়ামী লীগ কি যোগ্যতা রাখে এই দেশে আবার রাজনীতি করার? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। ডক্টর ইউনূসকে মামলার ভয় দেখাচ্ছেন, বাহ, বেশ বেশ। তো শিশির মনির বলেন, তখনকার পরিস্থিতিতে ডক্টর ইউনূস ছাড়া দেশকে রক্ষা করার মতো কেউ ছিল না, তিনি এই দায়িত্ব নিতে রাজি ছিলেন না, অনেকটা জোর করেই তাকে আনা হয়েছে, এখন তাকে রাষ্ট্রদ্রোহীর মামলার ভয় দেখাচ্ছেন, বাহ, বেশ বেশ। তো এই দেশে কি কখনো ভালো মানুষ কদর পাবে না? জিয়াউর রহমান ও হাদিদের মতো বিপ্লবীদের শেষ করে দেওয়া হয়, ইউনূসদের অপপ্রচার করে শেষ করে দেওয়া হয়। গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এই ব্যাপারে। ধন্যবাদ। বিএনপির বিরুদ্ধে অভিযোগ, ভোক্তা অধিকার কর্মকর্তা জানান, বর্তমান সরকারের সময় নিরপেক্ষভাবে কাজ করলে সরকারের পক্ষের লোকের বাধা আসে, যা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের আমলে ছিল না। ইউনূস স্যারের তত্ত্বাবধানে কাজ করতে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়নি। ভোক্তা অধিকারের জাব্বার স্যারের এই বক্তব্যকে আপনারা কতটুকু সত্য বলে মনে করেন? আপনাদের কি মনে হয় বিএনপি আসলে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, ঠিকমতো কাজ করতে দেয় না? তেতুলিয়া থেকে পণ্য আসবে ঢাকায়, আর রাস্তায় সেই পণ্য বোঝাই ট্রাককে
যদি 5টি স্থানে সমঝোতার ভিত্তিতে 500 টাকা দিতে হয়, তাহলে ভোক্তার কাছে যে পণ্য পৌঁছাবে সেটার জন্য অতিরিক্ত তাকে খরচ করতে হবে। সেই অতিরিক্ত টাকাটা কি আপনি সমঝোতার ভিত্তিতে ভোক্তাকে প্রদান করবেন? অ্যাক্টিভিস্ট জুলকার নাইনের এই প্রশ্নের কি উত্তর আছে কারো কাছে? জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যা ও থানা ভাঙচুরের ঘটনায় তদন্ত করে দোষীদের সাজা দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির কয়েক হাজার জুলাই যোদ্ধা নেতাকর্মীরা এবার ফাইসা যাবেন। এবার ঠেলা সামলাও, নেতাকর্মীরা তাড়াতাড়ি পালাও। ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির, বললেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল যদি বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তবে প্রকাশ্যে ঘোষণা দেওয়া উচিত। গোপন সমর্থন গ্রহণযোগ্য নয়। জনগণের উদ্বেগ বিবেচনায় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে। আসিফ মাহমুদের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? বিশ্বাস করুন, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া পুরো ইন্টারিম সরকার ছিল একটা ভয়ঙ্কর সিন্ডিকেট। শুধুমাত্র মোহাম্মদ ইউনূসের ইচ্ছাতে নির্বাচন দিতে বাধ্য হয়েছে এই সরকার। 24-এর ত্যাগ ও বিপ্লবকে ছিন্ন ভিন্ন করেছে এই সিন্ডিকেট। এরা 1500 মানুষের জীবনকে ন্যূনতম মনে রাখেনি। এদের সবাইকে জবাবদিহিতার আওতায় না আনলে সব শহীদদের জীবনের সাথে বেইমানি হবে। সবগুলো উপদেষ্টার শুরু থেকে আজ পর্যন্ত হিসাব নিকাশ আদায় করুন। এদের কাছে আমাদের কোনো কিছুর জন্য ঠেকা নেই। এরা 24কে ধ্বংস করেছে। অ্যাক্টিভিস্ট সাইফুর রহমানের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। কানকির ফুলা অবৈধ সরকারের মাইরে সুদি আমি কানকির ফুলারা প্রশাসনের মাইরে সুদি এই কানকির ফুলারা তোদের চোখে এগুলা পড়ে না তোদের মাইরে সুদি এই মাসে মনে কর যে তোদেরকে সুদা ফরস কানকির ফুলারা ভাইবারে যার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবি। আমি কিছু বলবো না, যা বলার আপনারাই বলবেন। তারেক রহমান এবং বাংলাদেশের প্রশাসনকে কিভাবে গালি দিয়েছে সেটা তো নিজেরাই দেখলেন এন্ড শুনলেন। তো এই ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার দিবেন, যাতে এই ভিডিওটা বাংলাদেশের প্রশাসনের চোখে পড়ে এবং এমনকি তারেক রহমান নিজে এই ভিডিওটা দেখতে পারে। মূলত এই ব্যক্তিটা হচ্ছে আওয়ামী লীগের একজন নেতাকর্মী। সে এত সাহস পায় কোথা থেকে? ভয়ে আছে বিএনপির সরকার, করছে অভ্যুত্থানের শঙ্কা। অভ্যুত্থানের আশঙ্কা করছে বিএনপি সরকার, ভয়ে আছে বিএনপির নেতাকর্মীরা। যদি শিক্ষার্থীরা আবার অভ্যুত্থান গড়ে তোলে, তাহলে তাদের সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারিত্বের অবসান ঘটবে। তাই বিএনপি সরকার আওয়ামী লীগের ন্যায় প্রশাসনকে ব্যবহার করছে তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য। তবে এই যুগের বিপ্লবীরা জানে কিভাবে ফ্যাসিবাদের অবসান ঘটাতে হয়। তথ্যমূলক এই ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার প্রত্যাশা করছি এবং পরবর্তী আরো আপডেট ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো করার আহ্বান রইল। ধন্যবাদ। জেনজিদের সাথে জাউরামি করে পেরে উঠতে পারাটা কারো জন্যই সহজ হবে না। ওসমান হাদির বিচারকে কেন্দ্র করেই একদিন এই দেশে মহাবিপ্লব ঘটতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকির এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে দেশের মানুষের স্বার্থ আগে দেখা হবে। সাব্বাস তারেক রহমান, এই না হলে নেতা। এই রকম পরিবর্তনই তো চাই। সম্পর্কটা ভালো করে আমার আফাকে দেশে আনার জোর দাবি জানাচ্ছি। কথা ভালো লাগছে বস, কাজে যেন মিল থাকে। তাহলে 5 না 10 বছরই থাকতে পারবেন। কথাগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। আওয়ামী লীগকে দেশে ফেরাতে মরিয়া বিএনপি। গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশে ফের প্রতিষ্ঠিত করতে সাহায্য করছে বিএনপি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ফিরতে শুরু করছে আওয়ামী লীগের দোসররা। খুলে দেওয়া হচ্ছে লীগের অফিসের তালা, উত্তোলন করছে পতাকা। এভাবে চলতে থাকলে খুব দ্রুতই দেশে লীগ প্রতিষ্ঠিত হবে। শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে লীগ প্রতিষ্ঠার বিরুদ্ধে। একমত হলে আওয়াজ তুলুন, শেয়ার করুন। ধন্যবাদ। আর মাত্র একবার পাটোয়ারি বলেন, শুধু সাকিব আল হাসান না, মোদীকেও দাওয়াত দিয়ে নিয়ে আসবে। আমাদের কি বাড়িঘর নাই? আমরা কি সারাদিন হসপিটালে আর রাজপথে থাকবো? সামনে মাত্র একবারই নামবো ইনশাআল্লাহ। নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। হাসনাত আব্দুল্লাহ অন ফায়ার। ওসি আন্তরিক থাকলেও ওনার সেকেন্ড অফিসার হচ্ছেন ফুললি করাপ্টেড। টাকা ছাড়া ওনার কোনো পা চলে না। আরেকজন হচ্ছে SI ভবতোষ। টাকা ছাড়া তিনি একটা পা মুভ করেন না। ওসির সামনেই সেকেন্ড অফিসারকে দুর্নীতিবাজ আখ্যা দিলেন এমপি হাসনাত আব্দুল্লাহ। এই না হলে জেনজি। এই ব্যাপারে আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। স্ক্রিনশট নিয়ে রাখেন। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তানিয়া জ্যাসি বলেন, এভাবে চলতে থাকলে বেশি না মাত্র 4 মাস, তারপরেই দেশে আরেকটা জুলাই আসবে। স্ক্রিনশট নিয়ে রাখেন, পরে হিসাব মিলিয়ে নিয়েন। তানিয়া জ্যাসির এই বক্তব্যের সাথে আপনারাও কি একমত? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। কানকির ফুলা অবৈধ সরকারের মাইরে সুদি আমি কানকির ফুলারা প্রশাসনের মাইরে সুদি এই কানকির ফুলারা তোদের চোখে এগুলা পড়ে না তোদের মাইরে সুদি এই মাসে মনে কর যে তোদেরকে সুদা ফরস কানকির ফুলারা ভাইবারে যার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবি। আমি কিছু বলবো না, যা বলার আপনারাই বলবেন। তারেক রহমান এবং বাংলাদেশের প্রশাসনকে কিভাবে গালি দিয়েছে সেটা তো নিজেরাই দেখলেন এন্ড শুনলেন। তো এই ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার দিবেন, যাতে এই ভিডিওটা বাংলাদেশের প্রশাসনের চোখে পড়ে এবং এমনকি তারেক রহমান নিজে এই ভিডিওটা দেখতে পারে। মূলত এই ব্যক্তিটা হচ্ছে আওয়ামী লীগের একজন নেতাকর্মী। সে এত সাহস পায় কোথা থেকে?